জীবন এক অলৌকিক অধ্যায়ে অনেক অনেক বছর আগে ফিলিস্তিনের এক শহর নাসারেতে এক পবিত্র নারী ছিলেন, তার নাম মরিয়ম। তিনি ছিলেন অনন্ত ধার্মিক, পবিত্র এবং আল্লাহর একজন নিবেদিত বান্দী। হঠাৎ একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল তার কাছে এসে বললেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। মরিয়ম বিস্মিত হয়ে বললেন, কিভাবে আমার সন্তান হবে? আমি তো কোন পুরুষকে স্পর্শ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহ চান তাই করেন। তিনি বলেন, হো আর তাহাই আয়। এরপর এক অলৌকিক ঘটনা ঘটাল। কোন পুরুষের স্পর্শ ছাড়াই মরিয়ম সন্তান জন্ম দিলেন। শিশুটির নাম রাখা হলো ঈসা। অন্য শিশুদের মতো ছিলেন না। তিনি জন্মের পরপরই কথা বলতে শুরু করেন। লোকেরা যখন মারিয়ামের সমালোচনা করছিল, তখন শিশু ঈসা তার কোল থেকে কথা বলে ওঠেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। এই অলৌকিক ঘটনা সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে। ঈসা যখন বড় হলেন, আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দান করলেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন, ভালোবাসা ও শান্তির শিক্ষা দিতেন। আল্লাহ তাকে অনেক মুজিজা, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি অন্ধদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগে আক্রান্তদের সুস্থ করতেন, আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতেন এবং মাটির পাখিকে জীবন দিতেন। এইসব মুজিজা দেখে অনেকেই তার উপর ঈমান এনেছিল, কিন্তু কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। বিশেষ করে ইহুদি ধর্মগুরুদের একটি দল তার বিরোধিতা করতে শুরু করে। ষড়যন্ত্র অলৌকিক উদ্ধারে এর জনপ্রিয়তায় ক্ষিপ্ত হয়ে কিছু লোক তাকে হত্যা করার ষড়যন্ত্র করল। তারা রোমান শাসকদের সহায়তায় তাকে ক্রুশবিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বলেন তারা তাকে হত্যা করেনি, তাকে শুলেও চড়ায়নি, বরং তাদের জন্য অন্য একজনকে ঈসার মতো করে তোলা হয়েছে। জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। তিনি এখনো বেঁচে আছেন এবং কিয়ামতের আগে তিনি পৃথিবীতে ফিরে আসবেন। এটা মুসলিমদের বিশ্বাস। জীবন এক অলৌকিক অধ্যায়ে অনেক অনেক বছর আগে ফিলিস্তিনের এক শহর নাসারেতে এক পবিত্র নারী ছিলেন, তার নাম মরিয়ম। তিনি ছিলেন অনন্ত ধার্মিক, পবিত্র এবং আল্লাহর একজন নিবেদিত বান্দী। হঠাৎ একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল তার কাছে এসে বললেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। মরিয়ম বিস্মিত হয়ে বললেন, কিভাবে আমার সন্তান হবে? আমি তো কোন পুরুষকে স্পর্শ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহ চান তাই করেন। তিনি বলেন, হো আর তাহাই আয়। এরপর এক অলৌকিক ঘটনা ঘটাল। কোন পুরুষের স্পর্শ ছাড়াই মরিয়ম সন্তান জন্ম দিলেন। শিশুটির নাম রাখা হলো ঈসা। অন্য শিশুদের মতো ছিলেন না। তিনি জন্মের পরপরই কথা বলতে শুরু করেন। লোকেরা যখন মারিয়ামের সমালোচনা করছিল, তখন শিশু ঈসা তার কোল থেকে কথা বলে ওঠেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। এই অলৌকিক ঘটনা সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে। ঈসা যখন বড় হলেন, আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দান করলেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন, ভালোবাসা ও শান্তির শিক্ষা দিতেন। আল্লাহ তাকে অনেক মুজিজা, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি অন্ধদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগে আক্রান্তদের সুস্থ করতেন, আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতেন এবং মাটির পাখিকে জীবন দিতেন। এইসব মুজিজা দেখে অনেকেই তার উপর ঈমান এনেছিল, কিন্তু কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। বিশেষ করে ইহুদি ধর্মগুরুদের একটি দল তার বিরোধিতা করতে শুরু করে। ষড়যন্ত্র অলৌকিক উদ্ধারে এর জনপ্রিয়তায় ক্ষিপ্ত হয়ে কিছু লোক তাকে হত্যা করার ষড়যন্ত্র করল। তারা রোমান শাসকদের সহায়তায় তাকে ক্রুশবিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বলেন তারা তাকে হত্যা করেনি, তাকে শুলেও চড়ায়নি, বরং তাদের জন্য অন্য একজনকে ঈসার মতো করে তোলা হয়েছে। জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন।
তিনি এখনো বেঁচে আছেন এবং কিয়ামতের আগে তিনি পৃথিবীতে ফিরে আসবেন, এটা মুসলিমদের বিশ্বাস। জীবন এক অলৌকিক অধ্যায়ে অনেক অনেক বছর আগে ফিলিস্তিনের এক শহর নাসারেতে এক পবিত্র নারী ছিলেন, তার নাম মরিয়ম। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, পবিত্র এবং আল্লাহর একজন নিবেদিত বান্দী। হঠাৎ একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল তার কাছে এসে বললেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। মরিয়ম বিস্মিত হয়ে বললেন, কিভাবে আমার সন্তান হবে? আমি তো কোন পুরুষকে স্পর্শ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহ চান তাই করেন। তিনি বলেন, হো, আর তাহাই আয়। এরপর এক অলৌকিক ঘটনা ঘটাল। কোন পুরুষের স্পর্শ ছাড়াই মরিয়ম সন্তান জন্ম দিলেন। শিশুটির নাম রাখা হলো ঈসা। অন্য শিশুদের মতো ছিলেন না। তিনি জন্মের পরপরই কথা বলতে শুরু করেন। লোকেরা এখন মারিয়ামের সমালোচনা করছিল, তখন শিশু ঈসা তার কোল থেকে কথা বলে ওঠেন। আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। এই অলৌকিক ঘটনা সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছিল। ঈসা যখন বড় হলেন, আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দান করলেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন, ভালোবাসা ও শান্তির শিক্ষা দিতেন। আল্লাহ তাকে অনেক মুজিজা, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগে আক্রান্তদের সুস্থ করতেন, আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতেন এবং মাটির পাখিকে জীবন দিতেন। এইসব মুজিজা দেখে অনেকেই তার উপর ঈমান এনেছিল, কিন্তু কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। বিশেষ করে ইহুদি ধর্মগুরুদের একটি দল তার বিরোধিতা করতে শুরু করে। ষড়যন্ত্র অলৌকিক উদ্ধারের এর জনপ্রিয়তায় ক্ষিপ্ত হয়ে কিছু লোক তাকে হত্যা করার ষড়যন্ত্র করল। তারা রোমান শাসকদের সহায়তায় তাকে ক্রুশবিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বলেন তারা তাকে হত্যা করেনি, তাকে শুলেও চড়ায়নি, বরং তাদের জন্য অন্য একজনকে ঈসার মতো করে তোলা হয়েছিল, কে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। তিনি এখনো বেঁচে আছেন এবং কিয়ামতের আগে তিনি পৃথিবীতে ফিরে আসবেন, এটা মুসলিমদের বিশ্বাস। জীবন এক অলৌকিক অধ্যায়ে অনেক অনেক বছর আগে ফিলিস্তিনের এক শহর নাসারেতে এক পবিত্র নারী ছিলেন, তার নাম মরিয়ম। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, পবিত্র এবং আল্লাহর একজন নিবেদিত বান্দী। হঠাৎ একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল তার কাছে এসে বললেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। মরিয়ম বিস্মিত হয়ে বললেন, কিভাবে আমার সন্তান হবে? আমি তো কোন পুরুষকে স্পর্শ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহ চান তাই করেন। তিনি বলেন, হো, আর তাহাই আয়। এরপর এক অলৌকিক ঘটনা ঘটাল। কোন পুরুষের স্পর্শ ছাড়াই মরিয়ম সন্তান জন্ম দিলেন। শিশুটির নাম রাখা হলো ঈসা। অন্য শিশুদের মতো ছিলেন না। তিনি জন্মের পরপরই কথা বলতে শুরু করেন। লোকেরা এখন মারিয়ামের সমালোচনা করছিল, তখন শিশু ঈসা তার কোল থেকে কথা বলে ওঠেন। আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। এই অলৌকিক ঘটনা সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছিল। ঈসা যখন বড় হলেন, আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দান করলেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন, ভালোবাসা ও শান্তির শিক্ষা দিতেন। আল্লাহ তাকে অনেক মুজিজা, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগে আক্রান্তদের সুস্থ করতেন, আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতেন এবং মাটির পাখিকে জীবন দিতেন। এইসব মুজিজা দেখে অনেকেই তার উপর ঈমান এনেছিল, কিন্তু কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। বিশেষ করে ইহুদি ধর্মগুরুদের একটি দল তার বিরোধিতা করতে শুরু করে। ষড়যন্ত্র অলৌকিক উদ্ধারের এর জনপ্রিয়তায় ক্ষিপ্ত হয়ে কিছু লোক তাকে হত্যা করার ষড়যন্ত্র করল। তারা রোমান শাসকদের সহায়তায় তাকে ক্রুশবিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বলেন তারা তাকে হত্যা করেনি, তাকে শুলেও চড়ায়নি,
বরং তাদের জন্য অন্য একজনকে ঈসার মতো করে তোলা হয়েছে, কে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। তিনি এখনো বেঁচে আছেন এবং কিয়ামতের আগে তিনি পৃথিবীতে ফিরে আসবেন। এটা মুসলিমদের বিশ্বাস। জীবন এক অলৌকিক অধ্যায়ে অনেক অনেক বছর আগে ফিলিস্তিনের এক শহর নাসারেতে এক পবিত্র নারী ছিলেন। তার নাম মরিয়ম। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, পবিত্র এবং আল্লাহর একজন নিবেদিত বান্দী। হঠাৎ একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল তার কাছে এসে বললেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। মরিয়ম বিস্মিত হয়ে বললেন, কিভাবে আমার সন্তান হবে? আমি তো কোন পুরুষকে স্পর্শ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহ চান তাই করেন। তিনি বলেন, হো আর তাহাই আয়। এরপর এক অলৌকিক ঘটনা ঘটাল। কোন পুরুষের স্পর্শ ছাড়াই মরিয়ম সন্তান জন্ম দিলেন। শিশুটির নাম রাখা হলো ঈসা। অন্য শিশুদের মতো ছিলেন না। তিনি জন্মের পরপরই কথা বলতে শুরু করেন। লোকেরা যখন মারিয়ামের সমালোচনা করছিল, তখন শিশু ঈসা তার কোল থেকে কথা বলে ওঠেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। এই অলৌকিক ঘটনা সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে। ঈসা যখন বড় হলেন, আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দান করলেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন, ভালোবাসা ও শান্তির শিক্ষা দিতেন। আল্লাহ তাকে অনেক মুজিজা, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি অন্ধদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগে আক্রান্তদের সুস্থ করতেন, আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতেন এবং মাটির পাখিকে জীবন দিতেন। এইসব মুজিজা দেখে অনেকেই তার উপর ঈমান এনেছিল, কিন্তু কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। বিশেষ করে ইহুদি ধর্মগুরুদের একটি দল তার বিরোধিতা করতে শুরু করে। ষড়যন্ত্র অলৌকিক উদ্ধার এর জনপ্রিয়তায় ক্ষিপ্ত হয়ে কিছু লোক তাকে হত্যা করার ষড়যন্ত্র করল। তারা রোমান শাসকদের সহায়তায় তাকে ক্রুশবিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বলেন তারা তাকে হত্যা করেনি, তাকে শুলেও চড়ায়নি, বরং তাদের জন্য অন্য একজনকে ঈসার মতো করে তোলা হয়েছে, কে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। তিনি এখনো বেঁচে আছেন এবং কিয়ামতের আগে তিনি পৃথিবীতে ফিরে আসবেন। এটা মুসলিমদের বিশ্বাস। জীবন এক অলৌকিক অধ্যায়ে অনেক অনেক বছর আগে ফিলিস্তিনের এক শহর নাসারেতে এক পবিত্র নারী ছিলেন। তার নাম মরিয়ম। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, পবিত্র এবং আল্লাহর একজন নিবেদিত বান্দী। হঠাৎ একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল তার কাছে এসে বললেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। মরিয়ম বিস্মিত হয়ে বললেন, কিভাবে আমার সন্তান হবে? আমি তো কোন পুরুষকে স্পর্শ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহ চান তাই করেন। তিনি বলেন, হো আর তাহাই আয়। এরপর এক অলৌকিক ঘটনা ঘটাল। কোন পুরুষের স্পর্শ ছাড়াই মরিয়ম সন্তান জন্ম দিলেন। শিশুটির নাম রাখা হলো ঈসা। অন্য শিশুদের মতো ছিলেন না। তিনি জন্মের পরপরই কথা বলতে শুরু করেন। লোকেরা যখন মারিয়ামের সমালোচনা করছিল, তখন শিশু ঈসা তার কোল থেকে কথা বলে ওঠেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। এই অলৌকিক ঘটনা সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে। ঈসা যখন বড় হলেন, আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দান করলেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন, ভালোবাসা ও শান্তির শিক্ষা দিতেন। আল্লাহ তাকে অনেক মুজিজা, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি অন্ধদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগে আক্রান্তদের সুস্থ করতেন, আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতেন এবং মাটির পাখিকে জীবন দিতেন। এইসব মুজিজা দেখে অনেকেই তার উপর ঈমান এনেছিল, কিন্তু কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। বিশেষ করে ইহুদি ধর্মগুরুদের একটি দল তার বিরোধিতা করতে শুরু করে। ষড়যন্ত্র অলৌকিক উদ্ধার এর জনপ্রিয়তায় ক্ষিপ্ত হয়ে কিছু লোক তাকে হত্যা করার ষড়যন্ত্র করল। তারা রোমান শাসকদের সহায়তায়
তাকে ক্রুশবিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বলেন তারা তাকে হত্যা করেনি, তাকে শুলেও চড়ায়নি, বরং তাদের জন্য অন্য একজনকে ঈসার মতো করে তোলা হয়েছিল, কে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। তিনি এখনো বেঁচে আছেন এবং কিয়ামতের আগে তিনি পৃথিবীতে ফিরে আসবেন। এটা মুসলিমদের বিশ্বাস।